প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মৎস্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সাধারণত আপনারা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজেও নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেট জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমেই যে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথম ১ বছর থাকবে অস্থায়ী, তারপরে হয়ে যাবে স্থায়ী। তো দেখতে পাচ্ছেন এটাতে অনলাইন আবেদন করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম হ্যাচারি সহকারী, পদের সংখ্যা ৫টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন জীববিজ্ঞান সহ বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক ১৬তম গেট, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ২টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেবে ৬টি, এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ২ বছরের কাজের অভিজ্ঞতা, বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটি কর্তৃক ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ১৩৫টি নেবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রা অক্ষরিক কোর্স সম্পন্ন, কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। ক্যাশিয়ার নিবে হচ্ছে ৪টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইমেল ও ইন্টারনেটের ব্যবহার সম্পন্ন থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন দক্ষতা থাকতে হবে। তারপরে ডেক হ্যান্ড উচ্চ স্কেল, এটা হচ্ছে ১৬তম গেট, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৬টি। ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণী সার্টিফিকেট, ক্যাপাটেন্সি প্রাপ্ত। তো দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় পোস্ট অফিস সহায়ক, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ১২৬ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর আপনার বয়স অবশ্যই ১৮ বছর থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ১/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে তাদেরকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে টিক চিহ্ন দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র অর্থাৎ আপত্তিপত্র, ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। আবেদনকারী পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ নিজ জেলা সহ প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে সেভাবে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ আপনার একাডেমিক যত সার্টিফিকেট রয়েছে আবেদনে উল্লেখ করেছেন সেগুলো উপস্থাপন করতে হবে। এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার যদি থাকে অভিজ্ঞতার সনদ, তো এগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর এই নিয়োগের আবেদন শুরু কবে থেকে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আবেদন শুরু হয়েছে 18/২/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে। আবেদনের শেষ তারিখ 15/৩/২০২৬ বিকেল 5টা পর্যন্ত। তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনও আবেদন করেননি আবেদন করবেন। তো 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হবে, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে। 7 নং ক্রমিক নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আর তৃতীয় লিঙ্গ এবং যারা শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা আবেদন ফি। তো দেখতে পাচ্ছেন এখানে এসএমএস পদ্ধতি। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আর কি জানিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে, শুধু সেই নাম্বারটি সচল রাখবেন
এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।